আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় যারা আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং মাহে রমাদানের শুভেচ্ছা। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন লাইলাতুল কদরের তাৎপর্য এবং করণীয় নিয়ে মহিমান্বিত রজনী। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টুডিওতে আমার ডান দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার সাথে আরও রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি, বিশিষ্ট আলেম দ্বীন শায়েখ মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুকরান। আমরা প্রথমেই স্যারের থেকে শুরু করতে চাই। আমরা আজকে আলোচনা করব স্যার লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে কেন্দ্র করে একটি সূরা নাজিল করেছে, স্বতন্ত্র সূরাতুল কদর। এবং আল্লাহ নিজে বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি এমন একটি রজনী যেটি হাজার মাসের চাইতে উত্তম। নিশ্চয়ই মুমিনের জন্য এটি অত্যন্ত কাঙ্ক্ষিত, প্রত্যাশিত রজনী। আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাই লাইলাতুল কদরের তাৎপর্য এবং ফজিলত নিয়ে যদি আপনি একটু বলতেন। লাইলাতুল কদর নামে একটি সূরা, স্বতন্ত্র সূরা নাজিল করেছেন এবং এর প্রেক্ষাপট ছিল এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের একজন শ্রেষ্ঠ আবেদ শামসুন আবিদ নাম 1000 মাস পর্যন্ত তিনি যেভাবে ইবাদত করেছিলেন সেই বিষয়টি তিনি বলছেন যে ওই লোকটি দিনের বেলা সিয়াম পালন করতেন, রাতের বেলা তিনি ইবাদত বন্দেগীতে কাটাতেন। এই নিরবচ্ছিন্নতার 1000 মাসের ইবাদতের কথা যখন বললেন, সাহাবা একরাম উৎসুক হওয়ার চেয়ে বিষণ্ণতার মধ্যে পড়ে গেলেন। তারা ভাবলেন যে তাদের শামসুন আবিদের যে বয়স পেয়েছিল এতটুকু বয়স তো তারা পাবেন না, এবং নিরবচ্ছিন্ন ইবাদত না করতে পারলে তার মতো এত নৈকট্য হাসিল করা তাদের পক্ষে সম্ভব হবে না। বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটু চিন্তা করলেন। ঠিক আল্লাহ জাল্লা শানুহু তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করার জন্য জিবরাইলকে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন এবং এই আয়াতে কারিমা সেখানে নাজিল হলো। তিনি বললেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম। দ্যাট মিনস শামসুন আবিদ 1000 মাস পর্যন্ত ইবাদত করে যে নৈকট্য লাভ করেছে, কল্যাণ লাভ করেছে, উম্মতে মুহাম্মদ যদি এই একটি রাত লাইলাতুল কদর যথাযথভাবে পালন করতে পারে তাহলে সে 1000 মাসের চাইতেও উত্তম মর্যাদা লাভ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানে এভাবে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা। বলছেন কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সেজন্য সকল কল্যাণ থেকেই সে বঞ্চিত হলো। তাহলে আমাদের জন্য এই রাতটা মহা আরাধ্য একটি রাত এবং এই রাতটি যে কোনোভাবেই আমাদেরকে পেতে হবে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন। নবীজি বলেছেন তাহারা লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান বলছেন মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। যেমন 20 তারিখ দিবাগত রাত, 22 তারিখ দিবাগত রাত, 24 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, 28 তারিখ দিবাগত রাত, এই 5টি রাত লাইলাতুল কদর খোঁজার জন্য আমাদেরকে নবীজি নির্দেশনা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে তিনি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য যতটা চেষ্টা করতেন এমনটি তিনি অন্য কোনো সময় করেন নাই। এবং শেষ দশকে যে লাইলাতুল কদর, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্বীকৃত। 2309 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের নবীজি বলেছেন যে তিনি চেষ্টা করেছেন লাইলাতুল কদর খুঁজতে এবং তিনি প্রথম দশকে তিনি এতেকাব করলেন, তিনি পেলেন না। দ্বিতীয় দশকে করলেন, তাও পেলেন না। এবং শেষ দশকে তিনি এতেকাব করলেন এবং সাহাবীদেরকে বললেন যে এই শেষ দশকে এতেকাব করার জন্য, এবং এটাও বললেন যে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তার অর্থ হলো এই যে মানুষ যেন এই মহিমান্বিত রাতটি পাওয়ার জন্য তারা প্রাণান্তকর চেষ্টা করে, কষ্ট করে এবং কষ্ট করেই তারা এই রাতটি অন্বেষণ করে। এমন একটি মহিমান্বিত রাত যেটি 1000 মাসের চাইতে উত্তম, সেটাকে অর্জন করতে হলে একটু কষ্টের প্রয়োজন। আবার সেই কষ্টটি করার জন্যই নবীজি শেষ দশকের 5টি রাতকে তিনি করতে বলেছেন এবং বিশেষ করে এতেকাব করতে বলেছেন। এবং একথা বলেছেন অমাইয়া ইয়াতাকিল ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফালা শাক্কা ফি আন্নাহু ইয়াতাশাররাফু বিলাইলাতিল কদরি ওয়া বারাকাতিহা। নবীজি বলছেন কেউ যদি মাহে রমাদানের শেষ দশকে এতেকাব করে তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি লাইলাতুল কদর এবং বরকত লাভে ধন্য হবে। এবার আসছি শায়েখ আপনার কাছে। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে লাইলাতুল কদরে
কি নির্দিষ্ট কি আমল করতে পারি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে কি আমল করতে আমাদেরকে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি সহিহুল বুখারীতে বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায়, সওয়াবের প্রত্যাশায় যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যত পাপ আছে সব পাপগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত গেল একটি। দুই, লাইলাতুল কদর এটি মহিমান্বিত রজনী। কদর মানে সম্মান, তার মানে যার সম্মান ছিল না সে যদি এই রজনীতে যদি ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। প্রথম দায়িত্ব হলো এই রাতটাকে অন্বেষণ করা। ফুকাহায়ে কেরাম এবং আইম্মায়ে কেরাম তারা বলেছেন যে কোন রাতটি লাইলাতুল কদর। ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেন, যিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন এবং যিনি কোরআন সুন্নাহ থেকে 12,70,971টি মাসআলা বের করেছেন, 55 বার যিনি নবীজির রোজা মোবারকা জিয়ারত করেছেন, যিনি 5 লক্ষ হাদিসের বড় মাপের একজন হাফেজ ছিলেন, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে যার ছিল, যিনি রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেহেতু সূরাতুল কদরে লাইলাতুল কদর এই শব্দটা 3 বার উল্লেখ আছে, এই জন্য লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর ব্যবহার করা হয়, এই জন্য 3 নং 27, এই 27 রাতটাই হলো মূলত লাইলাতুল কদর, একটি বলেছেন। আরেকটি হাদিস যেটি বাইহাকিতে এসেছে এবং মুসনাদে আহমদ এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাওয়ায়াত করেছেন, প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর খুঁজতে চাই, স্পেসিফিকলি একটা রাতের কথা কি আপনি আমাকে বলতে পারবেন? একজন মুরব্বী এসেছিল, শায়েখ, একটা বেদুইন মানুষ এসেছিল, তিনি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমি কি একটা স্পেশাল একটা রাত পাবো? নবীজি বলছেন, মান কানা মুতাহাররিয়ান, যে ব্যক্তি এই রাতটাকে অন্বেষণ করতে চায়, ফালিয়াতাহার, সে যেন অন্বেষণ করে লাইলাতুল সাবে ওয়া 27 রাত। তার মানে এই 27 রাতটাকে নবীজি স্পেসিফিকলি বলে দিয়েছিলেন। তবে এই ধারণা করা যাবে না যে 27 রাতেই শুধু কদর আর অন্য দিনে নয়, বরং 21, 23, 25, 27 এবং 29 এই বেজোর রাতসমূহে লাইলাতুল কদর রয়েছে। কোন কোন ইমাম কথাও বলেছেন যে সারা বছরের যে কোনো একটি রাতে লাইলাতুল কদর হতে পারে। কেন এই রাতের এত সিগনিফিকেন্স কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ইব্রামু আমরুস সানা, এর রাতটি এত গুরুত্বপূর্ণ যে আগামী একটি বছরের বাজেট পেশ করা হবে। তুনসাকুল আহইয়া মিনাল আমওয়াত, আগামী বছর কারা জীবিতদের মধ্যে থেকে কারা মৃত্যুবরণ করবে তাদের একটি লিস্ট আজকে ফাইনাল হবে। আগামী বছর কারা হজ করবে তাদের লিস্ট আজকে ফাইনাল হবে। আগামী বছর কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এই সুন্দর আলো বাতাস পাবে, তাদের লিস্ট কিন্তু ফাইনাল হবে। কারণ কোরআন বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এখানে প্রত্যেকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো এই রাতের আরেকটি অন্যতম করণীয় হচ্ছে কোরআন মাজিদ বেশি বেশি করে তিলাওয়াত করা, কোরআন এবং সুন্নাহর ইত্তিবা অনুসরণ করার মন মানসিকতা তৈরি করা। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমাদান কারিমে। স্পেসিফিকলি বললে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন নাজিল হয়েছে কদর রাতে। হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী, যেটি জমহুরের মত হচ্ছে সেটি হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হলো কেন? এটা কি শুধু আমি কি চুমু খাবো, এটা কি শুধু মাথায় রাখবো, এটা কি শুধু তাকে সাজিয়ে রাখবো? নো, বরং কোরআনের যে মেসেজগুলো, এর যে হুকুম আহকাম বিধিবিধানগুলো যা আমাকে করতে বলেছেন তা আমি বাস্তবায়ন করব, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো। কোরআন হবে আমার জীবন চলার সাথী, আমার ব্যক্তিনীতি, আমার পরিবার নীতি, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি, প্রতিটি সেক্টরে আমি কোরআনকে অ্যাপ্লাই করব। এই রাতে আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করা। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি দিনে এবং রাতে 70 থেকে 100 বার পর্যন্ত ক্ষমা চাই, তোমরা এই রাতে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই গো নবী, তাহলে আমি কি করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটি কিন্তু নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো মাফ করনে ওয়ালা, আল্লাহ
তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি যাদেরকে এই রাতে ক্ষমা করবেন তাদের তালিকা আল্লাহ আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। তাহলে এ রাতে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা, এ রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, এইভাবে করে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়া। এবং এ রাতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এ রাতে সালাতুত তাসবির নামাজটি আদায় করা। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস আমি আপনাকে এমন কি একটি আমল কথা বলে দিব না যে আমলটি করলে পরে পূর্বের পরের ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর সেটি হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। প্রত্যেক রাকাতে 75 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, এটা প্রত্যেক রাকাতে 75 বার করে, 4 রাকাতে 300 বার এই তাসবিহটি পড়বে এবং আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, দোয়া প্রার্থনা করা, এরাতে দান সদকা করা, এরাতে নবীজির যে নবীর উসিলায় আমি লাইলাতুল কদর পেলাম সেই নবীর উপর দরুদ শরীফ পড়া, সালাতু সালাম পেশ করা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা, পুরো মানবতার জন্য দোয়া করা, উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করা, মুসলিম উম্মার জন্য দোয়া করা, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। এবার আমি একটু স্যারের কাছে অনেকটা বিষয় আসতে চাই। লাইলাতুল কদর মানে হচ্ছে রমাদান শেষ হয়ে যাচ্ছে। লাইলাতুল কদর যেহেতু 27শে রমাদান বা 29শে রমাদান যাই বলি না কেন, এটা আমাদেরকে একটা সংকেত দেয় যে রমাদান এখন শেষের দিকে। স্যার আপনার কাছে জানতে চাই, রমাদানে তো আমরা একটা সুনির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে আমাদের জীবনকে পরিচালনা করেছি, তো রমাদানের পরে আমরা এই রমাদানের শিক্ষাগুলোকে আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? কারণ আমাদের অনেকের মধ্যে আমরা দেখি যে রমাদান আসে আর যায়, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে একবার এই মাহে রমাদান দিয়ে আমাদেরকে একটা প্রশিক্ষণের মধ্যে ফেলে দেন, যেই প্রশিক্ষণটা অর্জন করে আমাদেরকে বাকি 11 মাসটি চলার জন্য নির্দেশিকা দিয়ে হচ্ছেন এবং নির্দেশনা দিয়ে থাকেন। সেখানে আমরা যে নির্দেশনাগুলো পেয়েছি তার মধ্যে একটা হলো সিয়াম পালন করা। সিয়াম পালনটা বড় কথা নয়, তার চেয়ে বড় কথা হলো সিয়ামের হক আদায় করা। আমরা যদি সিয়াম পালন করে যদি যথাযথভাবে তার হক আদায় করতে না পারি, আদব রক্ষা করতে না পারি, তাহলে সিয়ামটা আমাদের হবে না। এটা রক্ষা করতে হলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো আমার জবানকে হেফাজত করতে হয়, আমার চোখকে হেফাজত করতে হয়, আমার হাতকে হেফাজত করতে হয়, পাকে হেফাজত করতে হয়। আমি এই সমস্ত কাজগুলো যদি যথাযথ করতে পারি তাহলেই কিন্তু আমার সিয়ামটা কাজে লাগে। যেমন রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর আল আমিল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আপনি রোজা রাখলেন কিন্তু মিথ্যা বললেন, রোজা রাখলেন মিথ্যা কসম করলেন, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করলেন, আপনি রোজার মাহাত্ম্য খুঁজে পাবেন না। নবীজি বলছেন, কেউ যদি তার জবানকে অশ্লীল গর্হিত কর্ম কাজ মিথ্যাচার এগুলো থেকে বিরত রাখতে না পারে, চোখকে যদি হারাম দর্শন থেকে বিরত রাখতে না পারে এবং অশ্লীল গর্হিত কর্ম থেকে বাঁচাতে না পারে, তাহলে তার এই সিয়াম পালন করা, তার ইফতার করাতে কোনো লাভ নেই, বরং সে নিজে আফতারা নাফসাহু আতাবা নাফসাহু, সেই অন্তরকে কষ্ট দিল। আমরা কিন্তু মাহে রমাদানে যেভাবে ইবাদত বন্দেগী করি এমনটা কখনো করি না। এবং সারাদিন সিয়াম পালন করার পর ইফতার করে যেই মুহূর্তে একটু রেস্ট নেওয়ার কথা ছিল তা না করে আমরা আবার এশার নামাজে চলে আসি এবং এশার নামাজ পড়ে আবার 20 রাকাত তারাবি নামাজ পড়ি। অনেকেই আছেন এই মাহে রমাদানের রাতগুলোকে ইবাদতে কাটিয়ে দেন। এই যে আমি একটা মাস এই ইবাদতটা করলাম, তাহলে কি আমি এরপরে কি এগুলো সব ছেড়ে দেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার উত্তম ইবাদত হলো ওইটা, আমল হলো ওইটা যেটা সার্বক্ষণিক করা হয়, যদিও সেটা কম। তাহলে আমরা কি করব? আমরা এই প্রশিক্ষণ নিয়েছি মাহে রমাদানে যেভাবে আমরা নফল ইবাদত করেছি ঠিক সেভাবে নফল ইবাদত বাকি 11 মাস কন্টিনিউ করব। তারপর আমরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ শরীফ, যেমন তাসবিহ, তাহলিল, তারপরে ইস্তেগফার, এই কাজগুলো আমরা যেভাবে রপ্ত করেছি সেভাবেই আমরা করব। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, আমরা গরিব দুঃখী অনাথ অসহায় নিরন্ন বিপন্ন মানুষের প্রতি যেভাবে 2 হাত প্রসারিত করে আমরা দান করেছি, নবীজি করেছেন, আমরাও করেছি, এখনও করি। যেভাবে জাকাত দিই, যেভাবে সাধারণ দান করি, ফিতরা দিই, এই কাজগুলো আমরা অব্যাহত রাখবো। শুধু মাহে রমাদানই সওয়াব বেশি হবে এই কারণে দান করব আর বাকি 11 মাস দান করব না, এমনটি যেন আমাদের মধ্যে না হয়। আর একটা জিনিস মনে রাখবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করা যে রপ্ত যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা শাহরুহ কিন্তু আমাদেরকে সেই কথাই বলেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানিআম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আমরা প্রকাশ্যে দান করব সেটা যেরকম কল্যাণের, আবার অপ্রকাশ্য গোপন দান করব। রাসূল বলেছেন, যে গোপন দান করে তার ডান হাত দান করে বাম হাত দেখে না, ওই ব্যক্তির সেই গোপন দানটা আল্লাহর কাছে এত প্রিয় যে কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষের মধ্যে
তিনিও থাকবেন যিনি এভাবে গোপনে দান করেন। আমি যেন সেই দান করার মধ্য দিয়েই আমি আল্লাহর অনুগ্রহ কামনা করি, প্রার্থনা করি। যেমন আল্লাহ কোরআন বলেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তাআলা তোমাকে গরিব না বানিয়ে ধনী বানিয়ে তোমার প্রতি ইহসান করেছেন, ঠিক তেমনি তুমি গরিব দুঃখী অনাথ সহায় নিরন্ন বিপন্ন মানুষের প্রতি তুমি দয়ার হাত প্রসারিত করে দিয়ে তুমিও তাদের সেই এহসান বা দানের এহসান প্রতিদান করো। তো এইভাবে আমরা দান করব। দুনিয়ার মানুষের প্রতি যদি তোমরা দয়া করো, ভালোবাসো, তাহলে উপরওয়ালাও তোমাদের প্রতি ভালোবাসবে। এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা রমাদানে যেভাবে আমাদের আমলগুলো করেছি, আমরা বছরের বাকি 11টি মাস আমাদের এই আমলের নেক আমলের ধারাকে আমরা অব্যাহত রাখবো এবং রমাদানে আমরা যেভাবে পাপ থেকে নিজেদেরকে নিবৃত করার চেষ্টা করেছি, বাকি 11টি মাসও আমরা চেষ্টা করব যে পাপ থেকে নিবৃত থাকতে। শায়েখ, আপনার কাছে আসি একটি বিষয়, যে লাইলাতুল কদর এই রাতের ফজিলতের অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন এবং আল্লাহ সে কথাই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো আপনি একটু এই যে কোরআন শিক্ষা গ্রহণ করা এবং কোরআনের শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে আপনি একটু যদি বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে এটা মানব জাতির একটি সংবিধান করেছেন এবং আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআনুল কারীমকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা বিস্তারিত বর্ণনা আমি করে দিয়েছি। হুদা ওয়া রাহমা, কোরআন হচ্ছে এটি মানব জাতির গাইডলাইন, ওয়া রাহমা এটি হচ্ছে করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন এটি হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। কোরআনে এমন কোনো কিছু আলোচনা নেই যেটি আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু আমি ছেড়ে দিই না যেটার আলোচনা করি না। প্রত্যেকটা বিষয়ের আলোচনা, কি বোটানি, কি কসমোলজি, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, এমন কোনো সেক্টর নাই যেটা কোরআনে নেই। পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, ওই ব্যক্তির হৃদয়টা একেবারে এটা ভূতরে নির্জন ভূমি বা একেবারে শূন্য ঘর, যেই সিনার মধ্যে আল্লাহর কালাম নেই, আল্লাহর কোরআন নেই। পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মুসলমান মার খাচ্ছে, এর পিছনে কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে সত্য পথ থেকে তোমাদেরকে কেউ ছিটকে ফেলে দিতে পারবে না। একটি হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ, আমি নবীর আদর্শ। সে কোরআন মাজিদ নাজিল হয়েছে আজকের এই মহিমান্বিত রজনী মানে লাইলাতুল কদরে। কোরআন নাজিল হয়েছে কেন? কোরআনকে আমরা হৃদয়ঙ্গম করব, কোরআনের মেসেজগুলো আমাদের লাইফ স্টাইলে আমরা ফলো করব, কোরআনের মেসেজগুলো আমরা সবাইকে ছড়িয়ে দেব। আল্লাহর হাবিব তো বলে দিয়েছেন, আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। একটি হচ্ছে হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা, হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা দিতে হবে না, বরং শিক্ষা করলে, করালে পরে উত্তম হবে, সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আল হাসানা, যে আল্লাহর কালাম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি লিখে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, শুধু 10 নয়, 10 থেকে 70, 70 থেকে 700, এটা রমাদান কারিমে হলে আরো কত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। লা আকুল লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তার মানে আমাদের বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমাদের সিংহভাগ মুসলমান, অথচ আমরা অনেকেই কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না। দুনিয়ার সব বুঝি, কিন্তু কোরআন কারীমের তেলাওয়াতটা আমরা অনেকেই করতে পারি না। রাসূল বলেন যে ইয়াতাতা, মানে উচ্চারণ করতে যদি কষ্টও হয় তাহলে তারপরেও যেন সে কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল সওয়াব দান করেন। কারণ রাসূল বলেন, মান ক্বালা বিহি, যে কোরআন দিয়ে কথা বলবে, সাদাকা, সে কোনোদিন অসত্য কথা বলতে পারে না, সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি, যে কোরআন দ্বারা তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবনকে পরিচালনা করবে, উজেরা, তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। ওয়া মান দা বিল কোরআনিল কারীম, যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবে, আহ্বান করবে, অবশ্যই দা ইলা সিরাতে মুস্তাকিম, সে সিরাতে মুস্তাকিমের পথে ডাকবে। আর ওয়া মান হাকামা বিল কোরআন, যে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করবে, আদালা, সে কখনো প্রহসনের বিচার করবে না, নিঃসন্দেহে সে ব্যক্তি ন্যায় বিচার করবে। কোরআনটা এটা এমন, এটা হাবলুল্লাহ মাতিন, আল্লাহ পাকের মজবুত রশি। এই রশি যদি কেউ আমরা মজবুত করে ধরতে পারি তাহলে আমাদেরকে এই রশি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মান জালাল কোরআন আমামা, যে কোরআনকে ইমাম বানাবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআন লিল্লাহ, কোরআন এবং রোজা দুটোই আল্লাহর দরবারে রিকমেন্ড করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আলিফ লাম মিম তো আজকের এই রজনীতে, এই মহিমান্বিত রজনীতে নাজিল হয়েছে। এইজন্য তো এটার এত সিগনিফিকেন্স, এটা গুরুত্ব কেন? কারণ এই রাতে ফেরেশতা নাজিল হয়, তাতানাজ্জালু
আলাইহিমুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরিল আমিন বিকাবাকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতা, তাওহীদ এবং রিসালাত খচিত পতাকা। প্রথমে এই পতাকাগুলো মূলত খানায় কাবায় প্রথিত করা হয়। এরপর এই পতাকা নিয়ে কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে আজকের এই মহিমান্বিত রজনীতে ছড়িয়ে পড়েন। যারা এই রাতে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে, যারা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, ফেরেশতারা তাদের সাথে হাত উত্তোলন করে তাদেরকে মাফ করার কথা বারবার বলে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এবং যখন দেখবো যে চোখের পানি আসছে, মানুষ কাঁদছে, তখন বুঝতে হবে যে না, আমার ইবাদত কবুল হয়ে যাচ্ছে। এই মহিমান্বিত রজনীতে কত মানুষকে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলে দিয়েছেন যে 5টি রাতের ইবাদত আল্লাহ কখনো মিস করে না, মানে ফেলে দেন না, আল্লাহ কখনো রিজেক্টেড করে দেন না। তার মধ্যে লাইলাতুল কদর ইবাদতটা এটা মহিমান্বিত। এবং আল্লাহ পাক রব্বুল ডাকতে থাকেন, আল আমিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো, আমি তোমার জীবনের পাপগুলো মাফ করে দিব। আল আমিন মুস্তারজিকিন, কে আছো রিজিক তালাশকারী, আমার কাছে বলো, ফারজুকা, আমি আল্লাহ তোমার রিজিককে বাড়াই দিব। আল আমিন মুবতালা, কে আছো বিপদগ্রস্ত, কঠিন রোগে আক্রান্ত, ক্যান্সার হয়েছে, দুরারোগ্য জটিল রোগে আক্রান্ত, পৃথিবীর কোনো ডাক্তার পারে না, পৃথিবীর কোনো হসপিটালের কোনো ডাক্তার তোমাকে কোন প্রেসক্রাইব করতে পারে না, আমি দারুশ শেফা থেকে তোমাকে শেফা দিব, তুমি আমার কাছে চাও। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শেসা নালাইহে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, চাও। আজকের রাতটা চাওয়ার রাত, আজকে তাহাজ্জুদ বেশি পড়বো, আজকে কবর জিয়ারত করব, মার কাছে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে মুনাজাত করব। নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করেছেন, বাবার কবর জিয়ারত করেছেন। রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। ফজর পর্যন্ত শান্তি আর শান্তি, প্রশান্তি আর প্রশান্তি। এই শান্তি যদি লাভ করতে পারি, এই আজকের রাতের ইবাদত 83 বছর 4 মাসের সমান সওয়াব, এই শান্তি যদি লাভ করতে পারি, এই শান্তিটা যেন বাকি 11টি মাসে এই শান্তির বার্তাটা যেন ছড়িয়ে দিয়ে আমার জীবনটাকে সুখময় করতে পারি, আমার জীবনকে আলোকময় করতে পারি, এই লক্ষ্যেই তো লাইলাতুল কদর। আর আপনার কাছে একটু শেষে আমাদের একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি যে আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারি, আমরা তো আমাদের ভাষা আরবি না, কোরআন নাজিল হয়েছে আরবদের উপরে, আরবদের ভাষা তো আরবি ছিল, তারা আরবি কোরআন বুঝতেন। তো সেক্ষেত্রে আমাদেরকে কোরআন বোঝার ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে? আসলে আমাদেরকে কোরআন পড়াটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি ওর বোঝা। পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ এই, রাসূল বলেছেন, ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন যিনি পড়েন, কোরআন তার বাহককে, এই কোরআন যিনি পড়েন তাকে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা একটা বিশাল ব্যাপার। এরপরে যেটা, সেটা হলো এই আমরা অনুধাবন করা, বোঝা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাকাতুয়ার মতো পড়েই যাচ্ছেন, যদি এর মধ্যে মর্মমানি বুঝতে না পারেন, তিবিয়ান লিকুল শাইন বলছেন, প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু গড়ার জন্য তো এইটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মোতাবেক জীবন গঠন করেছেন। মা আয়েশাকে জিজ্ঞেস করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল, তিনি বলেছিলেন, আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলছে হ্যাঁ, কোরআন তো পড়ি। বলে কানা খুলুকুল কোরআন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল কোরআন। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছুর সমাধান এই কোরআনে দিয়ে রেখেছেন। আমরা যদি না বুঝি তাহলে এটা হবে আমাদের জন্য ব্যর্থতা। একটা হাদিস যদি আমি না বলি না তাহলে নয়, সেটা রাসূল বলেছেন, মান কারাল কোরআন ফাস্তাসারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাতিন নার। কত গুরুত্বপূর্ণ! কেউ কোরআন পড়ে এবং সেটা মুখস্থ করে, কোরআন যেটাকে হালাল করেছে হালাল জেনে, যেটাকে হারাম করেছে হারাম জেনে জীবন পরিচালনা করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সেই সাথে ওই ব্যক্তিকে, তার পরিবারের এমন 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশের অধিকার দিবেন যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেতে পারি? কোরআন মোতাবেক জীবন গঠন করব, কোরআন অনুধাবন করব এবং কোরআনের অন্তর্নিহিত সেই বিষয়গুলিকে অনুধাবন করেই আমরা আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করব। তা না হলে আমরা সেই শূন্য ঘরের মতো হয়ে যাবে, আমরা যেন এমনটি না হয়। অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া আপনাদের দুজনকে। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবার জন্য নানান উপলক্ষ এনে দেন, তেমনই এক উপলক্ষ হচ্ছে লাইলাতুল কদর। আসুন আমরা প্রত্যেকে আজকের এই মহিমান্বিত রজনীতে আমরা বেশি বেশি করে নেক আমল করি, বেশি বেশি করে তাসবিহ পড়ি, বেশি বেশি করে ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহর ক্ষমা চাওয়া, আল্লাহর ক্ষমা ছাড়া কাল কিয়ামতের দিন আমাদের মুক্তির আর কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম